দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এটা হইল বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসা না সরই পাখির বাসা? তো আমি জানি যে এটা বাবুই পাখির বাসা। আল্লাহ তাআলার কত কুদরত! এই ছোট্ট ঘরটা দেখেন বাবুই পাখি কিভাবে ছিলায়, কিভাবে ছিলাচ্ছে। আর একটা গাছে কতগুলা বাসা, কতগুলা পাখি। আল্লাহ তাআলা চাইলে কি না সম্ভব, সব কিছুই সম্ভব। আল্লাহ চায় তো সবাইকে সুস্থ রাখতে পারেন, আল্লাহ চান তো আবার অসুস্থও করতে পারেন। তবে আল্লাহ তাআলার অশেষ নেয়ামত শুকরিয়া আদায় করে শেষ করার মতো কোনো প্রস্তুতি নাই, শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলার এত নেয়ামত আর এত বরকত আর আল্লাহ তাআলার এত রহমত, তা এই বাবুই পাখির বাসাটা দেখলেই বোঝা যায় যে একটা তাল গাছের মধ্যে শূন্যস্থানে পাতার আগায় আগায় বাবুই পাখি কিভাবে বাসা করছে। আল্লাহু আকবার! কিভাবে বাসা করছে, আল্লাহু আকবার! তাহলে এতে আমাদের অনেক কিছু শিখার আছে। যেমন এখন বর্তমানে রাসেল ভাইপার কামড় দিব দেখে অনেকে ডরে আতঙ্ক থাকে। এখানে আতঙ্কের কি আছে? আপনি এটা নিশ্চিত থাকেন, রাসেল ভাইপারের কামড় থেকে আল্লাহ তাআলা কোরআনে আপনার সূরা আছে, আউযু কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কিন্তু আপনি এই দোয়া পড়বেন এতে হেফাজত থাকার জন্য। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনার মৃত্যু এখানে রাখে, পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনাকে বাঁচাইতে পারবে। আবার আল্লাহ তাআলা যদি এখানে আপনার মৃত্যু না রাখে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যা আপনাকে মারবে। তাহলে এটাতে আমাদের অনেক কিছু বোঝার আছে। সর্বদাই আল্লাহ তাআলার প্রশংসা করুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহ তাআলার ইবাদত করুন, আল্লাহকে ভয় করুন।